এই ভিডিওতে আমরা ফাইল পারমিশন সম্পর্কে জানবো। লিনাক্সের মধ্যে কিভাবে একটা ফাইলে পারমিশন দিতে হয়, একটা ফাইল বা ডিরেক্টরিকে কিভাবে পারমিশন দিতে হয়, এটা সম্পর্কে আমরা জানবো। দেখেন, এই জায়গায় খেয়াল করেন, এখানে এটা হলো মোড, এটা হলো ফাইলের মোড, এটা হলো ওনার, এটা হলো গ্রুপ গ্রুপ চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। লিনাক্সের মধ্যে গিয়ে আমি টার্মিনালটি ওপেন করছি এবং আমি টাইপ করব ls -l দিয়ে আমি এন্টার ক্লিক করব। আপনাদের বোঝানোর সাথে আমি জুম করে নিচ্ছি। দেখেন, এগুলো হলো ফাইলের পারমিশন, এগুলো হলো ফাইলের পারমিশন এবং এটা হলো ওনার, ফাইলের ওনারকে কালি, এটা হলো ফাইলের গ্রুপ, ফাইলের গ্রুপের মালিককে কালি, এবং এটা হলো কবে আমি এই ফাইলটি ক্রিয়েট করেছি, এবং এটা হলো ফাইলের নাম। এখানে থাকবে ফাইলের নাম এবং এখানে থাকবে ফাইল পারমিশন সম্পর্কে। চলেন আমরা ডকুমেন্টে যাই। দেখেন, এই জায়গায় হলো ফাইলের মোড বা পারমিশন সম্পর্কে, এই জায়গার মধ্যে থাকবে সম্পর্কে সবকিছু থাকবে। এবং এটা হলো ফাইলের ওনার, ফাইলের ওনার কে এখানে, এটা হলো ফাইলের ওনার, এবং এখানে ফাইলের গ্রুপ, গ্রুপের নাম কি এটা এখানে থাকবে, এবং এটা হলো ফাইলের সাইজ, এবং এই ফাইলটা আমি কবে তৈরি করেছি, এটা হলো ডেট, কবে তৈরি করেছি, এটা হলো এখানে ডেটটা থাকে, এবং এটা হলো ফাইলের নাম, আমি কি নাম দিয়েছি ফাইলের, এটা হলো এখানে থাকবে। দেখেন, ফাইল ম্যানেজমেন্ট করতে হলে আমাদের এটা জানতে হবে। দেখেন, ফাইলের মধ্যে দেখেন এখানে থাকে আর দা বোঝা রিড। একটা ফাইলের মধ্যে যদি আর থাকে তাহলে বুঝবো এটার মধ্যে আমার রিড করার ক্ষমতা আছে বা আমি রিড করতে পারবো। এবং কোনো ফাইলের মধ্যে যদি ডাব্লিউ থাকে তাহলে আমি এটার মধ্যে লিখতে পারবো। এবং কোন ফাইলের মধ্যে যদি এক্স থাকে তাহলে আমি এটা এক্সিকিউটও করতে পারবো বা রান করতে পারবো। চলেন আমি এই স্লাইডটা দেখাই। দেখেন, এই আইফেনটা হলো ফাইলের টাইপ, ফাইলের টাইপটা হলো এই আইফেনটা। এই আইফেন দিয়া কি বুঝাই, ফাইলের টাইপ। তাহলে দেখেন, যদি ডি থাকে এটা হবে ডিরেক্টরি, যদি ডি থাকে হাইফেনের পরিবর্তে যদি ডি থাকে তাহলে ডিরেক্টরি বুঝাবে, এবং যদি হাইফেন থাকে তাহলে এটা হলো রেগুলার ফাইল, এবং যদি এল থাকে এটা হলো সিম্বলিক লিঙ্ক। এবং দেখেন, এখানে আছে রিড, আর দিয়ে বোঝায় রিড, ডাব্লিউ দিয়ে বোঝায় রাইট, এবং এক্স দিয়ে বোঝায় এক্সিকিউট। দেখেন, রিড রাইট এক্সিকিউট, এখানে ইউজারের পারমিশন রয়েছে রিড রাইট এক্সিকিউট, এবং গ্রুপেরও দেখেন রিড রাইট এক্সিকিউট পারমিশন রয়েছে, এবং এখানে দেখেন আদার্সের জন্য রিড রাইট এক্সিকিউট পারমিশন রয়েছে। এই তো এখানে দেখেন, আর দিয়ে বোঝায় রিডেবল, এই ফাইলটা রিড করতে পারবে, ডাব্লিউ দিয়ে বোঝায় রাইডেবল বা রাইটেবল, আমি লিখতে পারবো, এবং এক্স দিয়ে বোঝায় এটা হলো এক্সিকিউটেবল, আমি এটা এক্সিকিউট করতে পারবো বা রান করতে পারবো, এবং হাইফিন দিয়ে বোঝায় এটা হলো রেগুলার ফাইল। তাহলে দেখেন, এখানে আমরা দেখবো সিম্বলিক মোডে কিভাবে একটা ফাইলের পারমিশন দিতে হয়। দেখেন, আমরা যদি দিয়ে যদি পারমিশন দিতে চাই তাহলে প্লাস হবে, এবং মাইনাস দিয়ে যদি কোনো ফাইলের পারমিশন দিতে চাই এই ফাইলের পারমিশনটি রিমুভ হয়ে যাবে। এবং এখানে দেখেন আর দিয়ে বোঝায় হলো রিড, এটা ভালো করে আপনারা দেখবেন। আর দিয়ে বোঝায় হলো রিড, ডাব্লিউ দিয়ে বোঝায় হলো রাইট, এবং এক্স দিয়ে বোঝায় হলো এক্সিকিউট। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে আছে ইউজারের জন্য হবে ইউ, এবং গ্রুপের জন্য এখানে হবে জি, এবং আদার্সের জন্য এখানে হবে ও। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি একটা ফাইলকে কিভাবে পারমিশন দিতে হয়, একটা ফাইল থেকে কিভাবে পারমিশন নিতে হয়। দেখেন, এটা আমরা ক্রিয়েট করেছিলাম, এটা আমরা বাহির করেছিলাম, আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমি আবার এখানে এলএস আইফেন একটা স্পেস দিয়ে আইফেন এল দিব, দিয়ে আমি এন্টার ক্লিক করব। বোঝানোর সাথে আর একটু জুম করে নেই। দেখেন, ধরেন ইমরান ফাইলটি রয়েছে এখানের মধ্যে, দেখেন ইউজারের জন্য রয়েছে রিড রাইট এক্সিকিউট, এবং গ্রুপের জন্য রয়েছে শুধু রিড করতে পারবে, সে এক্সিকিউট করতে পারবে এবং লিখতে পারবে না। এবং আদার্সের জন্য রয়েছে, দেখেন সে লিখতে পারবে, রিড করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে এবং লিখতে পারবে না। চলেন আমরা দেখতে চাচ্ছি যে এখানে সবগুলো পারমিশন আমরা ডিনাইট করে দেই। তাহলে ডিনাইট করার জন্য আমি দেব সুডো
সুডো দিয়ে আমি দেবো chmod দিয়ে একটা স্পেস দেব, দিয়ে আমি চাচ্ছি সবগুলা ফাইলকে রিমুভ করে সবগুলা ফাইলের এই পারমিশনটা imran.txt এই ফাইলের পারমিশন সবগুলো পারমিশন আমি রিমুভ করে আপনাদের আবার দেখাচ্ছি কিভাবে পারমিশন দিতে হয়। তাহলে রিমুভ করার জন্য দেখেন আমি স্লাইডের মধ্যে দেখিয়েছিলাম এ দিয়ে হলো অল। যদি আমি চাই ইউজার এবং জি গ্রুপ এবং ও আদার্স, এই আদার্স আমি টাইপ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই একটা কমান্ডের মাধ্যমে আমি সবগুলোর পারমিশন রিমুভ করে দেব। তাহলে আমি এ ইউজ করব, দেখেন এ ইউজ করব। আমি এখন দিব, প্রথমত দিতে হবে এটা সুডো, তারপর দিতে হবে chmod, আমি মোডটা চেঞ্জ করতে চাচ্ছি, এখন আমি দিব এ দিয়ে আমি কি করতে চাচ্ছি রিমুভ করতে চাচ্ছি পারমিশন, তাহলে দেবো মাইনাস চিহ্ন, আমি দেবো মাইনাস চিহ্ন রিমুভ করতে চাচ্ছি। আমি কি রিমুভ করতে চাচ্ছি, রিড রিমুভ করতে চাচ্ছি, রাইট রিমুভ করতে চাচ্ছি এবং এক্সিকিউট রিমুভ করতে চাচ্ছি হলো ইউজার গ্রুপ এবং আদার্সের জন্য একটা স্পেস দিয়ে আমি ফাইলের নামটি দিব imran.txt দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এখানে কালির পাসওয়ার্ডটা চাচ্ছে, কালির পাসওয়ার্ড হলো কালি, দিয়ে আমরা এন্টারে ক্লিক করব এবং আবার এলএস দিয়ে লিস্টটা চেক করব, ls -l দিয়ে আমি এন্টারে ক্লিক করব। দেখেন imran.txt যে টিএক্সটি ফাইলটি রয়েছে এটার মধ্যে কোনো পারমিশনই নেই। চলেন আমরা দেখি এটা আমরা রিড করতে পারি কিনা। তাহলে আমি দেব ক্যাট দিয়ে দেব imran.txt দিয়ে আমি এন্টারে ক্লিক করব। দেখেন এখানে দেখাচ্ছে পারমিশন ডিনাইড মানে এটার মধ্যে কোনো পারমিশন নাই, রিডও করতে পারবো না, রাইটও করতে পারবো না, এমনকি দেখতেও পারবো না। চলেন এখন আমরা পারমিশন দিই। পারমিশন দেখার আগে আমি ডকুমেন্টে যাই। দেখেন এটা আপনারা আবার একটু খেয়াল করেন, আমরা যদি সিম্বলিক মোডে কোনো ফাইলকে পারমিশন দিতে চাই তাহলে দেখেন এটা হলো প্লাস, আমি যদি পারমিশন দিতে চাই তাহলে প্লাস চিহ্ন দিব, আমি যদি পারমিশন রিমুভ করতে চাই তাহলে মাইনাস চিহ্ন দিব। এবং দেখেন রিড দিয়ে বোঝায় আর, যদি আর থাকে একটা ফাইলের মধ্যে তাহলে বুঝবো আমরা এটা রিড করতে পারবো, এবং ডাব্লিউ যদি কোনো একটা ফাইলের ভিতরে থাকে তাহলে বুঝবো আমরা এটার মধ্যে লিখতে পারবো, এবং কোনো ফাইলের ভিতরে যদি এক্স থাকে তাহলে আমরা এক্সিকিউট বা রান করতে পারবো। দেখেন ইউজারের জন্য 3টা, রিড রাইট এক্সিকিউট, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট 3টা, এবং আদার্সের জন্য রিড রাইট এক্সিকিউট 3টা। এবং দেখেন ইউজার কমান্ডের মধ্যে ইউজার বোঝার জন্য ইউ ফেস করব আমরা, এটা ইউজার বা ওনার, এবং জি এর জন্য আমরা গ্রুপ পেস করব, জি এর পারমিশন দেওয়ার জন্য বা গ্রুপের পারমিশন দেওয়ার জন্য আমরা জি ইউজ করব, এবং আদার্সের পারমিশন দেওয়ার জন্য এই আদার্সের পারমিশন দেওয়ার জন্য আমরা ও পেস করব। চলেন আমরা পারমিশন দিয়ে আসি সিম্বলিক মোডে। দেখেন imran.txt এটার মধ্যে কোনো পারমিশন নেই এবং আমরা দেখতেও পারি নাই এটা। তাহলে আমি দিব সুডো, টাইপ করব সুডো স্পেস দিব, আমি লিখবো chmod স্পেস, আমি চাচ্ছি ধরেন ইউজার মানে ইউ, কি করতে চাচ্ছি কোন পারমিশন অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি প্লাস চিহ্ন দিব। আমি চাচ্ছি ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট 3টা পারমিশনই থাকবে, তাহলে আমি দিব রিড রাইট এক্সিকিউট এবং একটা কমা দিব। এবং আমি গ্রুপের জন্য চাচ্ছি ধরেন জি দিয়ে বোঝা হলো গ্রুপ, আমি গ্রুপের আমি কি চাচ্ছি গ্রুপের জন্য প্লাস করতে চাচ্ছি পারমিশন, তাহলে প্লাস দিব। গ্রুপের জন্য চাচ্ছি ধরেন রিড রাইট এক্সিকিউট, এই পারমিশনটি চাচ্ছি রিড রাইট এক্সিকিউট, এই 3টা পারমিশনে চাচ্ছি। এবং আদার্সের জন্য চাচ্ছি আমি ধরেন আদার্সের জন্য ওপেস করব, ওপেস করে আমি কি আদার্সের জন্য কি প্লাস করতে চাচ্ছি, তাহলে প্লাসের চিহ্ন দিব, মানে পারমিশন অ্যাড করতে চাচ্ছি। তারপর আমি ধরেন আমি দিতে চাচ্ছি শুধু আদার্স বা অন্যান্য মানুষ শুধু দেখতে পারবে, রিড করতে পারবে এবং এটা রান করতে পারবে, তাহলে রিড এবং এক্সিকিউট দিব। তাহলে রিড এবং এক্সিকিউটের জন্য আমরা আর এবং এক্স পেস করব, আমি স্পেস দিচ্ছি, এখন ফাইলের নামটি দিয়ে দিব imran.txt দিয়ে আমরা এন্টার ক্লিক করব এবং আবার ফাইলটি আমরা দেখব ls-l। দেখেন imran.txt এর মধ্যে আমরা দিয়েছিলাম এই কমান্ডটা, একটু খেয়াল করেন। দেখেন এটা হলো ইউজার,
এটা হলো ইউজারের জন্য দেখেন রিড এট এক্সিকিউট পারমিশন রয়েছে। দেখেন এই কমান্ডের মধ্যে আমরা দিয়েছিলাম ইউ দিয়া বোঝায় ইউজারের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, প্লাস করতে চাচ্ছি পারমিশন। কি প্লাস করতে চাচ্ছি, ইউজার যেন রিডও করতে পারে, রাইটও করতে পারে এবং এক্সিকিউশনও করতে পারে। তারপর আমরা একটা কমা দিয়েছি। দেখেন গ্রুপ, এই ফাইলটা দেখেন গ্রুপ, এটা হলো গ্রুপ হলো এটা। দেখেন গ্রুপের জন্য আমরা জি পেস করেছি, এবং গ্রুপে কি পারমিশন দিতে চাচ্ছি, একটি পারমিশন দিতে চাচ্ছি। পারমিশন দেওয়ার জন্য আমরা প্লাস পেস করেছি এবং আমরা গ্রুপের মধ্যে কি কি পারমিশন দিতে চাচ্ছি, গ্রুপের জন্য দেখেন রিডও চাচ্ছি, রাইটও চাচ্ছি এবং এক্সিকিউশনও চাচ্ছি। দেখেন এখনো গ্রুপের মধ্যে রিডও আছে, আর রিড, ডাব্লিউ রাইট এবং এক্স দিয়ে এক্সিকিউশন। এবং আদার্সের জন্য দেখেন ও পেস করেছি, আদার্সে আমি অ্যাড করতে চাচ্ছি পারমিশন, তাহলে আমি প্লাস পেস করেছি। প্লাস পেস করে আমি কি পারমিশন দিতে চাচ্ছি, রিড করতে পারবে আদার্স এবং এক্সিকিউশন করতে পারবে, রিড এবং এক্সিকিউশন করতে পারবে। দেখেন আদার্সের জন্য দেখেন রিড, আর দিয়ে বোঝায় রিড এবং এক্সিকিউশন, এবং মাইনের মধ্যে দেখেন আইফেন আছে, মানে এটা খালি আছে, মানে এটার মধ্যে আমরা যদি রাইট দিতাম বা লিখতে পারমিশন দিতাম তাহলে এখানে আসতো। আমরা আদার্সকে কোনো লেখার পারমিশন দেই নাই, তাহলে এখানে ডাব্লিউ আসে নাই, এবং লেখার পারমিশন দিলে এখানে ডাব্লিউ আসতো। আমরা আবার ডকুমেন্টে যাই। দেখেন এটা ভালো করে খেয়াল করেন। দেখেন এটা হলো ফাইলের টাইপ, ফাইল চিনার জন্য যে এটা ডিরেক্টরি নাকি টেক্সট ফাইল, এটা বোঝার জন্য দেখেন এটা হলো ফাইলের টাইপ। যদি ডি থাকে ডিরেক্টরি বা ফোল্ডার, এটাকে বলে ফোল্ডার। এবং ফাইল, ফাইল মানে হাইফেন থাকলে এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি হাইফেন থাকে ওলা ফাইল। দেখেন কোনটা ডিরেক্টরি কোনটা ফাইল এখানে চিনতে হলে দেখেন এটা হলো ডিরেক্টরি, মানে ডি রয়েছে, এটাও ডিরেক্টরি, এটাও এখানে ডিরেক্টরি, এটাও এখানে ডিরেক্টরি, মানে ফোল্ডার, ফোল্ডারকে বলে ডিরেক্টরি। এটাও ডিরেক্টরি, এখানে এটা ডিরেক্টরি, এটা এখানে ডিরেক্টরি, এবং এখানে একটা ফাইল রয়েছে, এখানে দেখা যাচ্ছে আইফেন মানে ফাইল, এবং আরেকটা ফাইল রয়েছে, এখানে দুইটা ফাইল রয়েছে আর সবগুলা ডিরেক্টরি।